হাই এভরিওয়ান, আমি শোয়েব রাশিয়া থেকে। আজকে আমরা দেখব রাশিয়ান ভিক্টোরি ডে কীভাবে সেলিব্রেট হয় এখানে। ঘোরাফেরা করব, আপনাদেরকে দেখাবো কিভাবে লোকালস ভিক্টোরি ডে সেলিব্রেট করে। আজকে 9th May 2025, একে Девятый май, День Победы। আমরা দেখব আজকে এই অঞ্চলের সেন্টারে, যেখানে সবাই একত্রিত হবে। ওখানে প্যারেড হয়, একটা ফেয়ারের মতো ওরা আয়োজন করে। ওখানে অনেক ইন্টারেস্টিং বিষয় আমরা দেখতে পারবো। সো চলুন। অন আ ইম্পর্টেন্ট নোট, বড় শহর যেমন মস্কো, সেন্ট পিটার্সবার্গে কীভাবে রাশিয়ান ভিক্টোরি ডে সেলিব্রেট করে আপনারা হয়তো টেলিভিশনের পর্দায় অথবা ইউটিউবে দেখেছেন। কিন্তু রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে, কান্ট্রি সাইডে অথবা একেবারে দূরের কোনো শহরে, মহল্লায় কীভাবে ভিক্টোরি ডে সেলিব্রেট করে, এটা আমি আজকে আপনাদের দেখাবো। অ্যান্ড আমিও প্রথমবার এখানে, সো ইট উইল বি এক্সাইটিং। লেটস গো। ওকে, রাশিয়ান ভিক্টোরি ডে কেন এত ইম্পর্টেন্ট, কেন এত তাৎপর্যপূর্ণ, সেটা আপনারা হয়তো জানেন। ওয়ে ব্যাক to 1945. From 1941 to 1945 there was a World War II. So দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিস যখন অপ্রতিরোধ্যভাবে এগিয়ে আসছিল, ধাওয়া করতে করতে সমস্ত বিশ্বে তাণ্ডব ছড়িয়েছে, তখন ওরা শুধুমাত্র এই অঞ্চলে এসে প্রতিহত হয়েছে। সো এই জন্য এই ডেটা এত ইম্পর্টেন্ট টোটাল রাশিয়ান ফেডারেশনের জন্য। ফ্যামিলিজ যারা তাদের পূর্বপুরুষদের দ্বিতীয় বিশ্বযুদ্ধতে হারিয়েছে, অনেকের দাদা, অনেকের দাদি, নারী পুরুষ নির্বিশেষে যারা শহীদ হয়েছিল, যারা এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকে স্মরণ করা হবে গভীর শ্রদ্ধার মাধ্যমে। একটা ইন্টারেস্টিং বিষয় সবাইকে জানাই, রাশিয়াতে এতদিন আছি, আজকে ভিক্টোরি ডেটা একটু স্পেশাল মনে হচ্ছে, কারণ এদেশে থাকি, এদেশের ইতিহাস সম্পর্কে জানি, ভাষা, সংস্কৃতি। আর এই দিনটা কেমন যেন আজকে ভেতরটা অন্যরকমভাবে নাড়া দিল। এত ভয়াবহ একটা যুদ্ধ, তারপরে একটা ভিক্টোরি, বিশ্বে আবারও শান্তিময় পরিবেশের সৃষ্টি, এটা একটা ফিল করার বিষয়। এখানে না থাকলে, এই মানুষগুলোর সাথে কথা না বললে এটা বোঝা যায় না। সো দিস ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, আমরা চলে এসেছি সেন্টারে, আমাদের এরিয়াতে। এখানে যারা লোকালস তারা একত্রিত হয় শহীদদের স্মরণে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আজকে তাদেরকে শ্রদ্ধা ভরে এখানে স্মরণ করবে। সবাই একত্রিত হয়ে এখানে একটা কনসার্টের ব্যবস্থা আছে, মেবি পরে আমরা দেখতে পাবো। এটাই, দেখতে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব। এখানে যেমন নারী, পুরুষ, বাচ্চারা, বৃদ্ধ সবাই একত্রিত হয়েছে।
যদিও এখন সময় বসন্তকাল, কিন্তু আজকের দিনটাতে 9 তারিখের আজকের এই দিনটাতে জানি না কেন অনেক গরম, মোটামুটি ভালো গরম, আমি ঘেমে যাচ্ছি। আর আমরা হাঁটতে হাঁটতে একটু তৃষ্ণার্ত ফিল করছি, সো যাচ্ছি গ্রোসারি স্টোরে, দেখি ওখানে আইসক্রিম অথবা পানি নেওয়া যায় কিনা। চল। একটা কথা বলে রাখি, এখানে দিনগুলো সেলিব্রেট করার জন্য কোনো অস্থিরতা অথবা অসুস্থ কোনো আয়োজন নেই। সমস্ত আয়োজনটা কন্ট্রোলের মধ্যে এবং খুবই মার্জিত, খুবই রুচিশীল। যেমন দেখতে পাচ্ছেন একটা বাস গেল, বাসের পেছনে স্টিকার লাগানো যে 9th মে ভিক্টোরি ডে, এবং সবার হাতে ছোট ছোট প্ল্যাকার্ড, পতাকা, এবং অনেক মানুষ তাদের পরিবার পরিজনদের যাদের একজন শহীদ হয়েছে তাদের ছবি সাদা কালো ফ্রেম করা, এবং এটা নিয়ে তারা হাঁটছে এবং তাদেরকে স্মরণ করছে। জিনিসটা অনেক স্পর্শকাতর। ভিক্টোরি ডে সেলিব্রেশনের একটা অংশ হিসেবে এখানে ভ্রাম্যমান কিছু ফুড কোর্ট বসেছে, আর ওইখানটায় ফ্রি খাবারের ব্যবস্থা। এটা একটা প্রতীকী খাবারের ব্যবস্থা যেটা যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস ছিল, যে স্বেচ্ছাসেবক এবং যারা স্বেচ্ছায় যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, ফাইটারদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এটার অংশ হিসেবে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি এরকম একটা প্রতীকী স্বেচ্ছাসেবক দল খাবার আয়োজন করেছে। চলুন ট্রাই করি। নিয়ে নিলাম আমরা ফ্রি খাবার। এটা একটা প্রতীকী ব্যবস্থা, চলুন এনজয় করি ফ্রি মিল। অনেক মজা। গ্রেচকা নর্মালি আমার অনেক পছন্দের একটা খাবার, গ্রেচকা আর গরুর গোশ, просто бомба. Внимание! Говорит Москва. Передает 3 часа утра. Без всякого объявления войны германские вооруженные силы атаковали границы Советского Союза. В твоем букваре с хороших и верных товарищей, живущих в соседнем дворе. А может, она начинается с той песни, что пела нам мать.
с того, что в любых испытаниях у нас никому не отнять. С чего начинается Родина? С заветной скамьи у ворот, с той самой березки, что в поле под ветром склоняясь растет. А мы সারাদিন ঘোরাফেরা করার পরে এখানে একটা আকর্ষণ আছে সন্ধ্যাবেলা। এখানকার প্রধান আকর্ষণ ভিক্টোরিয়া আতশবাজি, ফায়ার ওয়ার্ক। এটা আমরা দেখব, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। সো এনজয়। এই ছিল আমাদের আজকের আয়োজন from Novosibirsk, Russia, and I hope you enjoyed, and stay tuned, subscribe to the channel, and see you then. Bye.